এই সমাবেশে উপস্থিত হওয়ার মূল কারণ হচ্ছে জুলাইয়ের সনদের দাবিতে এবং 5 দফা দাবি সহ এবং গণভোটের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা বলে দিতে চাই যে আমরা আজকে দুঃখের সাথে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের জুলাইয়ের অভ্যুত্থান হয়েছিল একটা দাবি নিয়ে, সেটা হচ্ছে তাদের রক্ত দেওয়ার মূল দাবি ছিল বৈষম্যের বিরুদ্ধে এবং এই দেশের চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু 2024 সালে হাজারো জনতা রক্তের বিনিময়ে যে বাংলাদেশটি তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ছাত্র জনতার অভ্যুত্থানে সে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যার কারণে আজকে আমরা 1.5 বছর পার হওয়ার পরও আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে 18 কোটি মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের সরকার মক্কেলে বসে আছে, আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনি অনতি বিলম্বে এই বাংলাদেশে 18 কোটি মানুষের বাসা বদল এবং জুলাইয়ের সনদের আইনে ভিত্তি দিন এবং নভেম্বরের ভিতরেই গণভোট অবশ্যই দিতে হবে। তা না হলে বাংলাদেশ জামাত ইসলামী আমরা 18 কোটি মানুষকে সাথে নিয়ে এই দুর্বার আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলন আপনারা কখনোই কি করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আমাদের 18 কোটি মানুষের দাবি এবং জুলাইয়ের সনদের দাবি আইনি ভিত্তি এবং এই নভেম্বরের ভিতরে গণভোটের দাবি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে আসবো না। কারণ হচ্ছে এই জুলাইয়ের সনদ এবং গণভোটের দাবি হচ্ছে 18 কোটি মানুষের দাবি এবং মেহনতি শ্রমিকের মানুষের দাবি এবং ছাত্র জনতার দাবি। সম্মানিত ভাইয়েরা, আপনারা সেই আগামীর মাঠে থাকার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।